নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, তাই আমার পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:10। প্রতিদিনের মতন আজকেও তুলতুল এই 10-15 মিনিট আগেই ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল। তুলতুলদের স্কুলে যেহেতু হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে গেছে, আর আজকে তুলতুলদের জিকে ওরাল আছে। এক্সামের পর, মানে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর স্কুলে শিক্ষক দিবস পালন করা হবে। আর আজকে সকাল সকাল খুশির খবর হলো, আমার দিদি আজকে কাজে আসেনি। 2 দিন অ্যাবসেন্ট ছিল, তারপর আবার 2 দিন আসলো, তারপর আজ থেকে আবার ছুটিতে গেছে। তো সকালেই জানলাম, তাই হুটোপাটা করে উঠে সকালের সমস্ত কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি। তবে এখনও বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলো এখন সারবো। আর আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিকই আছে, মানে বেশ ভালো রোদ উঠেছে। গতকালকেও ভালো রোদ ছিল, তবে গতকালকে আমরাও যেদিকে গেছিলাম সেখানে সারাদিনই রোদ ছিল, কিন্তু বাড়িতে ফিরে শুনলাম এইদিকে ওই দুপুরবেলা কি বিকালবেলার দিকে খুব বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা সারাদিন ওদিকে ছিলাম, তো সারাদিনে একটা ফোঁটাও বৃষ্টি ছিল না। অসহ্য গরম ছিল, যেমন রোদ তেমনি গরম। যাই হোক, এখন এই কাজগুলো ঝটপট সেরে নিই। এখন বাজে 11:15, আর তুলতুলের বাবা বাড়ি ফেরার পর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে ওই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। 1 বালতি জামা কাপড় সকালে কেচে ধুয়ে মেলে গেছিলাম, স্নানের সময় আরেক বালতি হয়ে গেছিলো, সেগুলো কেচে ধুয়ে মেলতে আসলাম। চলো ধানি চলো, এখন নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারবো, দুপুরের রান্না বান্না বসাতে হবে। আয় ধানি আয়, চলে আয়। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। চিড়ে জল দিয়ে ভালো করে ধুয়ে কলা আর তার সাথে একটু সন্দেশ নিয়ে নিয়েছি। আর দেখি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। ভেন্ডি ভাজা হবে, তো ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ভেন্ডি ভাজাটা বসিয়ে দেব, তারপর দেখব আর কি রান্না করা যায়। আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর মুগ ডালটাও সেদ্ধ করে নিয়েছি। এবার ফোড়ন দেব, আর এখানে আলুটা ভাজা হচ্ছে। আলু ভাজাটা নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দেব। আর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে 2টো ডিমও দিয়ে রেখেছি, একটা তুলতুলের আর একটা ধানের। তুলতুলের বাবাকে ডিমের অমলেট করে দেব। এখন বাজে 11:50, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। ভেন্ডি ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, তুলতুল আর তুলতুলের বাবার জন্য ডাল, এই রান্নাগুলো হয়ে গেছে। আর তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসাবো। এখন আমি রেডি হয়ে গেছি, বেরোবো এবার তুলতুলকে স্কুল থেকে আনতে হবে। কে দিয়েছে টপি তোমাকে? মা? ম্যাম? ম্যাম দিয়েছে? হ্যাঁ, ম্যাম দিয়েছে। চলো চলে এসো, চলো দেখো, চলো চলো। ওই দেখো জ্যাক, ওই দেখো জ্যাক, জ্যাক, জ্যাকু, দেখেছিস? এখন বাজে 12:40, আর আমরা স্কুল থেকে 15-20 মিনিট আগেই ফিরলাম। ফিরে
প্রতিদিনের মতন আজকেও দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলতুলকে সবে মাত্র একটু গ্লুকোজের জল খাওয়ালাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সিঙ্কে বেশ কিছু বাসন কুসন ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন কড়াইটা মাজছি। তুলতুল জল নিয়ে খেলা করছে। এখন বাজে 1টা। আর তখন তুলতুল কিছুক্ষণ জল নিয়ে খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখানে ওদের 3 জনের খাবারটা আজকে একসাথেই বেড়ে নিয়েছি। এটা তুলতুলের, এটা তুলতুলের বাবার, আর এটা আমাদের ধানের ডিম সেদ্ধটা সবে মাত্র ছাড়ালাম। এখন বাজে 2:50। আর আজকে 1:30টার মধ্যে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চ সেরে তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। বেডে নিয়ে এসে শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে এদিকে প্রতিদিনের আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে, খাওয়ার বেশ কিছু বাসনকুসন ছিল, সেই বাসনকুসনগুলো মেজে ধুয়ে রেখে সবে মাত্র উঠলাম। আর আজকে তো আমার এমনিতেই বৃহস্পতিবার, তারপর আজকে ব্রেকফাস্টটাও একটু দেরিতেই করেছি, মানে 11টার সময় করেছিলাম। তো পেটটা আমার ভরাই আছে, এখন আর কিছু খাবো না, এখন একটু শোবো। ঘুম থেকে ওঠার পর কিছু একটা খেয়ে নেব, তারপর আবার বিকেলের যা কাজ আছে সেগুলো সব সারবো। কালকের যে সারাদিনের ক্লান্তিটা, সেই ক্লান্তিটা এখনও মেটেনি, তাই ভাবছি আগে একটু ঘুমিয়ে নিই। কতক্ষণ ঘুমাতে পারবো জানি না, কারণ তুলতুল প্রায় 1 ঘন্টা মতন হলো ঘুমাচ্ছে। কোনো দিন তো আবার একটু তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে। গুড ইভিনিং। এখন বাজে 5:20। আর তুলতুল এই 4:20-25 নাগাদ ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরা বেডে বসে বসেই 0.5 ঘন্টা 40 মিনিট মতন খেলা করলাম। তারপরে বেড থেকে নামলাম। বেড থেকে নামার পর ওর জন্য আপেল সেদ্ধটা করে একটু ঠান্ডা করতে দিয়ে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তুলে এখানেই ভাঁজ করে নিয়েছি। আর কিছু জামা কাপড় আজকে শোকায়নি, সেগুলো মেলায় রইল। মাম্মা হাত দেয় না বাবা, চলো। ধানিও এসেছিল, ধানি এসে কিছুক্ষণ খেলা করে চলে গেছে নিচে। ধানি কোথায় গেছে মা? ধানি কোথায় গেল? নিচে গেছে, নিচে গেছে। চলো আমরাও যাই তাহলে, চলো। এখন বাজে 7:10। আর তখন ছাদ থেকে জামা কাপড়গুলো এনে জায়গায় রেখে আগে তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে দিলাম। আর তারপর আরও বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি সন্ধে টন্ধে দিয়ে এই 5 মিনিট আগেই উঠলাম। আর এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম, ততক্ষণ ঠান্ডা হয়েও গেছে। এখন এই যে দুধ খাবে না বলে এদিক ওদিক করছে। এখন ভুলিয়ে ভালিয়ে দুধটুকু খাওয়াতে হবে, খাইয়ে তারপর একটু পড়াতে বসাবো। চলো এবার খেয়ে নাও মা একটুখানি, বাবা। এখন বাজে 8টা। আর তখন তুলতুলকে দুধটুকু খাওয়ানোর পর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেছিল। বাইরে থেকে ঘুরে টুরে আসার পর হাত মুখটা ধুইয়ে মুছিয়ে তারপর ওকে পড়াতে বসিয়েছি। আগামীকালকে আছে ইংলিশ রিটেন। কালার তো কোনো রকমভাবে করতে পারবে, কিন্তু এই সার্কেল টার্কেলগুলো করতে একটু অসুবিধা হবে। মাম্মা না বাবা, এদিকে মাম্মা গো, এদিকে মা, এদিকে এদিকে এসো, ওয়ালে লিখে না বাবা, চলে এসো।
এসো। দেখো পেন্সিলে এখানে এখানে কপিতে লেখো, কপিতে। এসো। এখন বাজে 9:45, আর তখন তুলতুলকে আগে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম, তারপর একটু পড়ালাম, তারপরও নিজে নিজেই ক্রেয়ন্স পেন্সিল এগুলো নিয়ে খাতায় আঁকিবুকি টানছিল। তখনই বলেছিলাম যে তুলতুলের আগামীকালকে ইংলিশ রিটেন এক্সাম আছে, কাল থেকে রিটেন শুরু হচ্ছে। কালারিং তো কোনো রকমভাবে তাও করে নেবে, মানে ক্রেয়ন্সটা তাও ধরতে চাই, কিন্তু পেন্সিল তুলতুল একদমই ধরতে চায় না। ওই সার্কেল, তারপর হচ্ছে ম্যাচিং, এগুলো ও করতে পারবে না। তাও আমি যেটুকু চেষ্টা করার, মানে প্র্যাকটিস করানোর চেষ্টা করলাম। লিখলে লিখবে, না লিখলে না লিখবে, কিছু তো করার নেই। এই পড়াশোনার পর্ব মিটতে ফিরতেই প্রায় 9টা 15-20 মতন বেজে গেছিলো। তারপর স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখে আমি আসলাম এদিকে রাতের রান্নার দিকে। রাতের রান্না বলতে তুলতুলের বাবা আর তুলতুলের জন্য খিচুড়ি করেছি, আর ধানিকে একটু দই চিড়ে দিয়ে দেব। তুলতুলের বাবা দুপুরবেলায় বলছিলেন খিচুড়ি বানাতে, ততক্ষণে আমি ওই ভাতের চালটা ভিজিয়ে দিয়েছিলাম, নাহলে দুপুরেই বানিয়ে দিতাম। তো বললাম রাতে করে দেব। খিচুড়ি হয়ে গেছে, তার সাথে একটু আলুর চিপস আছে, একটু আচার আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তুলতুলকে একটু আলুর চিপস দিয়ে খাইয়ে দেবো, ওকে তো আর আচার দেবো না। ধানি আমাদের এখানে শুয়ে আছে, আর তুলতুল বাবার সাথে এখন ওই বেডে বসে বসে খেলা করছে। এখন বাজে 12টা 25, আর তখন খিচুড়িটা বানিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 5-এর মধ্যে আজকে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ নিজে নিজে খেলা করলো। খেলা টেলা করার পরও রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম। 11টার মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে তারপর আমি এদিকে এসেছিলাম রাতের কাজগুলো সারতে। রাতের অধিকাংশ কাজ আমার প্রায় কমপ্লিট, ছোটোখাটো 2-1টা কাজই বাকি আছে। সোফা টোপাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে, সিঙ্কে যত এঁটো বাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। এমনিতেও রাত্রেবেলা সিঙ্কে এঁটো বাসন রাখতে নেই, কিন্তু সকালে দিদি যেহেতু কাজে আসে তাই আমাকে রেখে দিতে হয় বাসনগুলো। তো 1 সপ্তাহ ধরে তো দিদির এই চলছে, 2 দিন আসছে, 1 দিন আসছে না, আবার 2 দিন আসছে, আসছে না, এই চলছে। এই কাজের লোকের প্রতি না আমার বড় অ্যালার্জি, বড়ই অ্যালার্জি। কারণ এরা মুখ খুলে সব কিছু বলতেও পারে, সমস্যা থেকে সমাধান থেকে মানে সবই বলতে পারে, আর এদের কিছু না কিছু বাহানা লেগেই আছে। তাই আমার মনে হয় যতদিন হাত পাটার নিজের হাত পাটা ঠিকঠাক চলছে, নিজে ঠিকঠাক কাজ করতে পারছি, ওই পরের উপর নির্ভরশীল না হয়ে নিজে করে নেওয়াটাই ভালো। এই যে 2 দিন আসছে না, এই যে মাঝখানে 2 দিন আসেনি, সবই করেছি, আজকে আসেনি, সবই করেছি, ঠিকঠাকই চলছে। আর এক তো করে যাওয়া কাজের ওপর আবার আমাকে কাজ করতে হয়, তারপর বাহানার তো শেষ নেই। আর আমি সবচেয়ে আরেকটা ব্যাপার দেখেছি, এদের মানে শরীর খারাপ, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, ব্যাংকের কাজ, মানে পৃথিবীর সমস্ত কিছু এদের আছে। যদি কিছু না থাকে সেইগুলো হলো আমাদের। 6-7 দিন আগে আমার এমন পরিস্থিতি ছিল, মানে সর্দি, কাশি, জ্বর সব কিছু মিলিয়ে এতটাই হচপচ হয়ে গেছিলো শরীরটা, মানে কথায় কথায় হাঁপিয়ে যাচ্ছিলাম। সকালবেলা প্রতিদিন উঠতাম না, মানে শরীরটাকে টেনে তুলতাম এরকম, মানে মনে হতো আজকের দিনটা যদি শুয়ে থাকতে পারতাম কত ভালো হতো, কিন্তু উপায় নেই। যেহেতু একার সংসার, তুমি মানে মরার আগে পর্যন্ত তোমাকে সব কিছু দেখতে হবে, তো সেভাবেই উঠতাম এবং সংসারের কোনো কাজ বাকি থাকতো না, সব কাজ সারতাম, সমস্ত কাজ। তাই ভাবি মানে অত শরীর খারাপ নিয়েও কাজ করে গেছি, বলার কাউকে বলারই কিছু নেই যে কাউকে কিছু বলবো।
আর এদের মানে এই হেল্পিং হ্যান্ড দিদিদের, এদের তো কিছু বলাই যাবে না, বললে এত সুন্দর উত্তর পাওয়া যায় না, কথাই বন্ধ হয়ে যায়। তখন মনে হয় বাবা যা করছিস কর, ঠিক আছে, তুই যে যা করছিস যেমনভাবে করছিস করে যা, যদি পোষালো তো ঠিক আছে, আর না হলে আমি নিজেই করে নেব, কি আর করব। সব কাজের বাহানা আছে, যদি অপরিষ্কার কাজ করে বলতে যাও কিছু না কিছু বাহানা দেবে, মানে সব কিছুর অজুহাত রেডি, কি আর বলবো। আর সেই জন্য এদের প্রতি আমার মানে একটা বিতৃষ্ণা জন্মে গেছে। আর কালকে যে ওখানে গেছিলাম, সারাটা দিন ছিলাম, মানে সেই ক্লান্তিটা আজকেও যেন মিটছে না। যেখানে বসছি সেখানে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো, এরকম পরিস্থিতি। আমি তাই ভাবছি, শুধু কালকের দিনটা গেছিলাম, অতক্ষণ ছিলাম, তাতেই এই পরিস্থিতি। যারা এই কাজের সাথে যুক্ত, মানে এই মিটিং মিছিল এগুলো করতে হয়, মানে এই সমাজসেবা টাইপের যারা কাজ করে, তাদের তাহলে কত খাটনি যায়, মানে প্রতিদিনই তো তাদের কিছু না কিছু লেগে আছে, ঘন্টার পর ঘন্টা তারা এরকম বাইরে থাকতে হয়। তবে কালকে সবচেয়ে খারাপ সময় যেটা গেছে সেটা হলো ওই 3 থেকে 3.5 ঘন্টা জ্যামে ফাঁসা, ওতেই মোটামুটি অর্ধেক ক্লান্ত, মানে অর্ধেক শেষ হয়ে গেছে এরকম। মানে এতক্ষণ ধরে জ্যামে ফাঁসা, আমি বোধহয় জীবনের প্রথম এতক্ষণ এই জ্যামে ফাঁসলাম। আর কী যে পরিস্থিতি ছিল কালকে, আমি তো গতকালকেই বলেছি, ভাবা যায় না। আর এই আজকে নিয়ে 4 দিন হলো আমি হাঁটতে যেতে পারছি না, আবার হাঁটাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল বলতে ওই 2 দিন তো কোনো কারণে হয়তো ও বাড়িতে গেছিলাম, তারপর আসলাম, এই হলো। তারপর তুলতুলের বাবার বিকেলে থেকে প্রতিদিনের মিটিং চলছে। তবে গতকালকে অনেকটা হাঁটা হয়েছে, প্রায় 5-6 কিলোমিটার হেঁটেছি, তাই গতকালকে অতটা বোঝায়নি। কিন্তু আজ থেকে আবার মনে হচ্ছে যে হাঁটাটা হলো না। তুলতুলকে যখন স্কুলে আনতে যাই তখন তো হেঁটেই যাই, ওই 10-15 মিনিট তখন যা হাঁটা হয়। দেখি আবার কবে রুটিনে ফিরতে পারবো। এই একবার যে বন্ধ হয়ে যায় না, তখন না মনে হয় থাক আজকে আর যাবো না, কালকে থেকে যাব। আবার যখন কাল আসে তখন আচ্ছা ঠিক আছে আবার কালকে থেকে যাব, এই ব্যাপারটা চলে আসে। এই জন্য মানে আমার হাজার শরীর খারাপের মধ্যেও আমি বন্ধ করিনি। তখন মানে শ্বাসে প্রাণ আসছিল, এত হাঁপিয়ে যাচ্ছিলাম, তাও মনে হচ্ছিল ঠিক আছে আস্তে আস্তে যাই, 10-15 মিনিট মতন একটু ঘুরে চলে আসবো। এই 3-4 দিন একদম বেরোতে পারলাম না, একদম না। দেখি আবার কবে থেকে বেরোবো। আর আগামীকালকে সকালের জন্য, মানে সকালের ব্রেকফাস্টের জন্য এগুলো সব গুছিয়ে রাখছি। এদিকে কাজ কমপ্লিট হয়েই গেছে, ছোটোমাটো আর 2-1টা কাজ আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।